बीज सागर में तूफान आए तो क्या, बीज सागर में तूफान आए तो क्या, कश्तिए दीन हक को डुबाएगी क्या। डूब सकता नहीं है, डूब सकता नहीं है सफीना मेरा। सफीना মানে আপনারা কি উর্দু বুঝতে পারছেন না? উর্দু না বুঝলে ঠিক মজা পাবেন না। বাবাজি আমার সাফিনা মানে নৌকা। বাবাজি আমার আশিকে রাসূল বলছে আমার নৌকা ডুববে না, ডুববে না, ডুববে না, क्योंकि कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। বাবাজি আমার নবীর নূরটা আস্তে আস্তে কোথায় চলে এলো? ইব্রাহিম নবীর কপালের মধ্যে চলে এলো। ইব্রাহিম নবীর অনেক ঘটনা অধিকার আমি যাচ্ছি না। ইসমাইল জাবিহুল্লাহর মধ্যে চলে এলো। ইসমাইল জাবিহুল্লাহকে বাবাজি আমার আল্লাহ বললেন, হে ইব্রাহিম রে, তোমার বুড়ো বয়সে 80 বছর বয়সে আমি যে সন্তানটা দিয়েছিলাম ওই সন্তানকে তুমি বড্ড ভালোবাসো। তুমি ওকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। বাবাজি আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, তুমি তোমার পুত্রকে জবাই করো। আল্লাহর কোরআন খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন عظيم وتركناه على الآخرين إن هذا لهو البلاء المبين سلام على إبراهيم। বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার করে দিলেন, ইব্রাহিম রে, তোমার সন্তানকে জবাই করতে হবে। বাবাজি আমার মাত্র 13 বছর বয়স সন্তানের। এবার কি করছেন? হাজেরার কাছে বলছেন, ও আমার বিবি হাজেরা, 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 তোমার সন্তানকে সুন্দর পোশাক পরিয়ে দাও, আমি একটু বেড়ু করতে যাব। বাবাজি আমার হাজেরা কি করলেন? তাড়াতাড়ি করে সুন্দর পোশাক পরিয়ে দিলেন। সন্তানকে এবার নিয়ে যাচ্ছেন কোথায়? মরুভূমিতে নিয়ে যাচ্ছেন, যেখানে কোনো লোক নেই। বাবাজি আমার কোনো বসতি নাই। মিনা পর্বতে উঠেছে। মিনা পর্বতে গিয়ে বলছে, ও আমার সন্তান, আমি জানতে চাই, জানতে চাই, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি নিজের হাতে তোমাকে জবাই করছি, এতে তোমার রায় কি, তোমার মত কি জানতে চাই। ওই বাচ্চা ছেলে সন্তান বলেছিল, আব্বা জান, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বা জান আপনি করে ফেলুন, আল্লাহর হুকুম আপনি পালন করুন। আল্লাহ চাহে তো আমি সবরকারীদের মধ্যে থাকবো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যারা আমার পূর্বে সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল, আমি ইসমাইল তাদের মধ্যে গণ্য হব। ও আমার আব্বা জানেরা, বাচ্চা ছেলে যখন বলে দিলেন, আব্বা জানে কাজ করতে সুবিধা হয়ে গেল। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করছেন? ছুরি ধার দিচ্ছেন, ছুরি জবাই করবেন বলে। বাবাজি আমার সেই সময় ইসমাইল যাবিহুল্লাহ 3টে ওসিয়াত করেছিলেন। ও আমার আব্বা জানেরা, আল্লামা সানাউল্লাহ পানিপতি হুজুর তাফসিরে মাজাহিরির মধ্যে কোট করেছেন। বাবাজি আমার 3 নম্বর ওসিয়াত করেছিলেন। 1 নম্বর, 2 নম্বর, 3টে ওসিয়াত। প্রথম ওসিয়াত হলো, ও আমার আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি আমার আব্বা, আমি আপনার সন্তান, আপনার সঙ্গে আমার একটা ব্লাডের কালেকশন আছে, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। ও আমার আব্বা জান,
আপনি যখন জবাই করবেন আপনি অন্তত আমার চোখে একটা পটি বেঁধে নেবেন, তাহলে আপনি জবাই করতে পারবেন না। বাবাজি আমার এই ওসিয়ত যখন করেছিল, আব্বাজানের অন্তরটা কি হয়েছিল আল্লাহ ছাড়া কেউ জানেন না। আব্বাজান চুপ করে আছেন, বলে বাবা ঠিক আছে। বাবাজি আমার দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, ও আমার আব্বাজান দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, আপনি আমাকে হাত এবং পাটা ভালো করে মজবুত করে বেঁধে নেবেন, কেননা আমি কষ্ট জানাই। আমার হাত পা যদি আপনার গায়ে লেগে যায় চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। বাবাজি আমার সন্তান যখন আব্বাজানকে এইভাবে বলছেন, আব্বাজানের কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ও আমার আব্বাজানেরা 3 নম্বর ওসিয়ত করেছিলেন, ও আমার আব্বাজান দেখো, আপনি তো আমার মাকে বলে এসেছেন বেড়ে করতে যাচ্ছি, আমার মা আমার সুন্দর পোশাকে আপনার সঙ্গে ছেড়ে দিয়েছে। আমি ছোট থেকে আমার মাকে ছেড়ে এক রাত পর্যন্ত কোথাও অতিবাহিত করি না, কোথাও ঘুমাই না। ও আমার আব্বাজান আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জুব্বাটা নিয়ে আমার আম্মাজানের কাছে পৌঁছে দেবেন। আমার আম্মাজান দেখে অন্তত মনে করবে আমার সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়েছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বাজানেরা, ইব্রাহিম নবী পাহাড়ের মতো হৃদয়টাকে শক্ত করে এমুক একটা চুমা দিলেন, বাবারে আমি তোমার কথা মতো সব কাজ করব। বাবাজি আমার ইসমাইল নবী যখন শুয়ে পড়লেন, ছুরি চালিয়েছে, ছুরি কাটলো না। বাবাজি আমার দ্বিতীয়বার আবার খুব জোরে চাপ দিয়েছে, তবু কাটলো না, স্লিপ খেয়ে গেল। ইব্রাহিম নবী চিন্তা করলেন, এত আমি ভাত দিলাম কাটলো না কেন? রেগে তিনি পাহাড়ের বড় পাথর ছিল সেখানে মেরে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই বড় পাথরটা ছুরির আঘাতে 2 ভাগে ফালি হয়ে গেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পাথর কেটে গেছে, তবু ইসমাঈল যাবিহুল্লাহর গলা কাটে না। কেন কাটে না? ও আমার আব্বাজানেরা, এবার আল্লাহ বলছেন তৃতীয়বার যখন শেষবারের মতো ইব্রাহিম নবী ছুরি চালালেন, আল্লাহ বললেন, জিবরাইল তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তিকে প্রয়োগ করে তুমি চলে যাও হাবিলের দুম্বাটা নিয়ে তুমি ইসমাইলের পরিবর্তে ফিদিয়া করে দাও। বাবাজি আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীর চেহারা সামনে একটা পর্দা ফেলে দিলেন, ইসমাইলের জায়গায় দুম্বা কুরবানি হয়ে গেল। তখন তিনি আল্লাহু আকবার বললেন। বাবাজি আমার তার পাশে দেখছেন যে আমার সন্তান দাঁড়িয়ে আছে, সাথে সাথে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম রে তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছো। ইব্রাহিম তুমি তোমার বাস্তবে রূপ দিয়েছো, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ করে গেছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটাই ছিল সবচাইতে বড় পরীক্ষা। ইব্রাহিম রে তুমি আজকে থেকে কেবল ইব্রাহিম নয়, তোমার নামের পাশে আমি আল্লাহ একটা উপাধি দিলাম, সেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে নারে তাকবীর। বুঝতে পারলেন? ইসমাইল নবী কাঁদলো না কেন? ইসমাইল নবীর পেশারির মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। মূল কারণ এটাই, আমার নবীর নূরটা ছিল বলে আল্লাহ বলল আমি কাটতে দেব না। ও আমার আব্বাজানেরা, এই নূরটা আস্তে আস্তে কোথায় চলে এলো? আব্দুল মুত্তালিবের পেশারির মধ্যে চলে এলো। আব্দুল মুত্তালিব বলছেন, আমার মধ্যে যখন নূরে মুহাম্মাদি ছিল, আমি ছিলাম খানায় কাবার মাতোয়াল্লি। রাতের অন্ধকারে আমি যখন রাস্তা দিয়ে যেতাম, আমার রাতের অন্ধকারে আমার টর্চ লাইট ব্যবহার করতে হতো না। আমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, ওই নূরের আলোতে আমার রাতের অন্ধকারটা পূর্ণিমার চাঁদের থেকে পরিষ্কার হয়ে যেত। নূরে মুহাম্মাদি আব্দুল মুত্তালিবের মধ্যে থাকার কারণে
আব্দুল মুত্তালিবের গাটা পুরো খুশবুদার হয়ে গেছিল। আব্দুল মুত্তালিব যে রাস্তা দিয়ে যেতেন 1 কিলোমিটার পর্যন্ত যাওয়া পর্যন্ত এলাকার লোকেরা তারপরে রাস্তায় গেলে বুঝতে পারতেন এই রাস্তায় আগে আব্দুল মুত্তালিব গেছে। কেননা আব্দুল মুত্তালিবের গায়ে যে আতর আছে, ওই আতর দুনিয়ার কোনো দোকানে পাওয়া যায় না। বাবাজি আমার আব্দুল মুত্তালিব এবার কি করলেন, খানায় কাবার মাতোয়াল্লি বাবাজি আমার জাহেলিয়াতের যুগে একটা দুটো তিনটে চারটে করে ঠাকুর জমা হতে হতে কাবার ভিতরে 360টা ঠাকুর জমে গেছে। ও আমার আব্বা জানেরা, আব্দুল মুত্তালিব কিন্তু মূর্তি পূজা করতেন না, আল্লাহকে এক বলে জানতেন। কিন্তু পরস্পর প্রমাণ নয়, আব্দুল মুত্তালিবের হাতে কাবার চাবি চলে এসেছিল। ও আমার আব্বা জানেরা, বছরে একবার কাবার ওখানে বিশাল বড় মেলা হতো। উলঙ্গ অবস্থায় নারী পুরুষ তপ করতেন, সেখানে পাটাবলি হতো। বাবাজি আমার ঠাকুরদের পোশাকগুলো নিয়ে আমার খানায় কাবার পাশে একটা জমজম কুয়ো ছিল, ওই কুয়োতে ফেলে দিত। বাবাজি আমার আল্লাহ বললেন, আব্দুল মুত্তালিব রে, তোমার পাশে একটা পবিত্র জান্নাতি কুয়ো আছে, জমজম কুয়ো। ওই কুয়োকে আবর্জনা করেছে, স্তূপে পরিণত করে দিয়েছে, তুমি ওই কুয়োটা সাফাই করে দাও। আল্লাহ যখন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব কোদালটা কাঁধে নিয়ে বাবাজি আমার বাইতুল্লাহর পাশে জমজম কুয়ো আছে, কুয়োতে নেমেছেন সাফাই করার জন্য। কুরাইশের লোকেরা ছুটে এসেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি সাফাই করতে পারবে না, কুয়োর মধ্যে আমাদের শরীক আছে, অংশ আছে, সুতরাং তুমি পরিষ্কার করতে পারবে না। যখন নিষেধ করলেন, আব্দুল মুত্তালিব উঠে এলেন, আব্দুল মুত্তালিব চলে এলেন। আবার কিছুদিন চলে যায়, আল্লাহ ইলহাম করলেন, আব্দুল মুত্তালিব গো, যাও, চলে যাও, জান্নাতি কুয়া, দুনিয়ার মধ্যে একটা জান্নাতি কুয়া, সেটা হলো জমজম কুয়া। যাও জমজম কুয়ার পানিটাকে তুমি সাফাই করে দাও, পানি থেকে ময়লাগুলো সাফাই করে দাও। বাবাজি আমার আবার গেলেন, আবার যখন কুয়োতে নেমেছেন, এলাকার কুরাইশ লোকেরা ছুটে এসেছে, আব্দুল মুত্তালিব রে, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি কেন আসছো? এ তো তুমি এর মাতোয়াল্লি নয়, এর মাতোয়াল্লি তো আমরা, সুতরাং তুমি উঠে যাও, এখানে আমরা ঠাকুরের পোশাকগুলো ফেলবো। ও আমার আব্বা জানেরা, এবার আব্দুল মুত্তালিব মনে দুঃখে চলে এলো, আল্লাহ গো, আমি একা, আমি ওদের সঙ্গে পারবো না। রব্বুল আলামিন, আমি আপনার হুকুমে আমি ওই জমজম কুয়াটা সাফাই করব। তবে আপনার কাছে আমার একটা নিবেদন, আমার তো 6টা স্ত্রী আছে, আল্লাহ গো, আপনি আমার 10টা সন্তান দিন, 10টা পুত্র সন্তান দিন। আল্লাহ গো, পুত্র সন্তান বড় হলে ওদেরকে নিয়ে আমি জমজম কুয়াটা পরিষ্কার করব। এই দোয়াটা আল্লাহ কবুল করলেন। বাবাজি আমার আল্লাহর কাছে মানত করলেন, রব্বুল আলামিন, যদি আপনি আমার 10টা পুত্র সন্তান দেন, একটা সন্তান আপনার জন্য আমি জবাই করব, কুরবানি করে দেব। বাবাজি আমার আল্লাহ কবুল করে নিলেন, আল্লাহ কবুল করে নিলেন। এবার 1 বছর 2 বছর করে সন্তান হতে হতে বাবাজি আমার 10টা সন্তান হয়ে গেল। সন্তানদেরকে নিয়ে একসঙ্গে যখন ওই জমজম কুয়াতে নেমেছেন, এলাকার মানুষরা দেখলো আজকে তো আব্দুল মুত্তালিব একা নেই, আব্দুল মুত্তালিবের সঙ্গে তার 10 জন পুত্র আছে, সুতরাং আমরা যাব না। তারা এলো না। আব্দুল মুত্তালিব সুন্দরভাবে বাবাজি আমার পরিষ্কার করলেন, নিজে জমজমের পানিটা পান করলেন। সেই সময় একজন মুমূর্ষ রোগী, বাবাজি আমার মৃত্যুর শয্যায় শায়িত রোগী, খানায় কাবার কাছে নিয়ে এসেছে। তারা খানায় কাবাকে বিশ্বাস করত। বাবাজি আমার নিয়ে এসেছে, আব্দুল মুত্তালিব বললেন, আমার কাছে একটা পানি আছে, এই পানিটা খাইয়ে দেন, আল্লাহ চাহে তো সে সেবা করে দেবে। বাবাজি আমার ওই মৃত্যু শয্যায় শায়িত রোগীটা যখন জমজম পানিটা পান করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাকে সেবা করে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার এই খবরটা চারদিকে রটে গেল, আব্দুল মুত্তালিবের কাছে এমন একটা পানি আছে, ওই পানিটা কেউ যদি পান করে সে সুস্থ হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের সম্মান আল্লাহ আরো বানিয়ে দিলেন, এলাকার মানুষের কাছে সম্মানীয় ব্যক্তি বলে গণ্য হয়ে গেল। বাবাজি
এবার যখন সাফাই হয়ে গেল, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, আমি তো আপনার কাছে মানত করেছিলাম, আল্লাহ গো আমি একটা ছেলেকে কুরবানি দেব, আল্লাহ গো কোন ছেলেকে কুরবানি দেব আপনি জানিয়ে দিন। আল্লাহর পক্ষ থেকে তখন কোনো আওয়াজ এলো না। বাবাজি আমার তখন সমস্ত 10টা সন্তানকে ডাকলেন। কোথায়? খানায় কাবার। বাবাজি আমার হাতিমে খানায় কাবার বারান্দাতে বসালেন, বললেন, ও আমার সন্তানেরা, তোমরা যখন কেউ হওনি, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহর কাছে আমি মানত করেছিলাম, তোমরা যদি আমার 10টা সন্তান হও, একটা সন্তানকে আমি জবাই করব। আমার সন্তানেরা বলো, তোমরা কে আল্লাহর জন্য কুরবানি হবে? বাবাজি আমার বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, একে অপরের চোকাচুকি করছে, কেউ রাজি হলো না। কেউ কি রাজি হবে? আমি হলেও হব না। আব্বা বলেন কি আপনি? আপনি নিজের হাতে আপনার সন্তানকে জবাই করবেন? বাবাজি আমার তখন বলল, সন্তানেরা তোমরা যখন রাজি হচ্ছ না, আমার ছোট সন্তান আব্দুল্লাহকে আমি জবাই করব। বাবাজি আমার আব্দুল্লাহকে জবাই করার জন্য রেডি হয়েছে। তার কন্যা সন্তান না পুত্ররা কান্নাকান্নি করছে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি আমাদের ভাইকে মারবেন না, মারবেন না, মারবেন না। কারণ কথা কর্ণপাত করলেন না। আব্দুল মুত্তালিব খানায় কাবার হাতিমে আব্দুল্লাহকে শুইয়ে রাখলেন। বাবাজি আমার জবাই করার জন্য ছুরি বের করলেন। যখন জবাই করতে যাবেন, আব্দুল মুত্তালিবের বড় সন্তান নাম হলো হারিস। হারিস আব্বা জানের পায়ের নিচে থেকে জোর করে টান দিয়ে বাবাজি আমার ছুরিটা টেনে নিলেন। আব্বা জান আব্দুল মুত্তালিব এত টেনে দিয়েছিলেন, বাবাজি আমার ডান হাতের 5টা আঙ্গুলের ছাপ হারিসের যতদিন তিনি বেঁচে ছিলেন, আব্বা জানের মারার দাগটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে গেছিল। এত জোরে মেরেছিলেন। ও আমার আব্বা জানেরা, এলাকায় হই হই আওয়াজ শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব নিজের বেটাকে জবাই করছে। বাবাজি আমার যখন জবাই হলো না, আব্দুল মুত্তালিব বললেন, তাহলে সমাধান কি আছে? আমি তো মানত করেছি, মানে মানত আদায় করতে হবে। কি মানত করলে মানত চুকাতে হয় তো? বাবাজি আমার কি হলো? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। तू निहा में उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चंद हो, जब का मतलूब उनका मदीने में है। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह।
ও আমার হরিহরপুর গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা করেন শুনুন। গ্রামের লোকেরা বলল, আমাদের পাশে গ্রামে একজন গণক আছে। গণক বোঝেন তো? জ্যোতিষী যারা হাত দেখে বলতো বাবাজি আমার, সেই যুগের গণকের কাছে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব গেলেন, সমস্ত ঘটনাটা যখন বললেন, গণক বলল, না ভাই আব্দুল মুত্তালিব, আপনার মতো ব্যক্তিত্বের এমন কাজ করা মানায় না। আপনি এক কাজ করুন, আপনার সন্তানের পরিবর্তে আপনার সন্তানের নাম দিয়ে আপনি লটারি করবেন। লটারিতে আপনার সন্তানের যতবার নাম আসবে, আব্দুল্লাহ যতবার নাম আসবে, প্রত্যেকবারে আপনাকে 10 টাকা করে উট কুরবানি করতে হবে। যদি আপনি কুরবানি না করতে পারেন, গরিবদেরকে সাদকা করে দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে চলে এলেন। বাবাজি আমার, গ্রামের লোকেরা তো ভিড় হয়ে আছে, আব্দুল মুত্তালিব লটারি করবে। ও আমার আব্বা জানেন না, একবার দুবার তিনবার করে করে 9 বার পর্যন্ত যতবার লটারি করে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর নাম চলে আসে। তখন আব্দুল মুত্তালিব বলছে, হে আমার সন্তানেরা, দেখো দেখো, 9 10 90টা উট তো চলে গেল, 90টা উট চলে গেল, তবুও সন্তানের নাম আসছে, আব্দুল্লাহ নাম আসছে। আমি আর কুরবানি করব না, আমি আব্দুল্লাহকে এবার কোরবানি করব, আমি আর লটারি করব না। ও আমার আব্বা জানেরা, সমস্ত কন্যা থেকে সন্তানেরা বলেছিল, আব্বা জান, আপনি যখন 9 10 90টা উট আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে, আব্বা জান আপনি অন্তত আর একবার করুন, 10 বার করলে 100টা হবে, আপনি আর একবার পূর্ণ করে দেন। এবার যদি আমাদের ভাইয়ের নাম আসে, আমরা আর কোনো আপনার উপরে আপত্তি রাখবো না, আপনি যেটা ইচ্ছা সেটাই করবেন। বাবাজি আমার, আব্দুল মুত্তালিব লটারি করবেন না, এরা শুনবে না। অবশেষে আব্দুল মুত্তালিব 10 বারের মাথায় এইভাবে করে যখন লটারি করলেন, দেখলেন যে আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহ পাক আব্দুল উজ্জা নামে একটা উটের নাম পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রেহাই পেয়ে গেলেন, কেননা আব্দুল্লাহর মাধ্যমে তো কি আসবে? নূরে মোহাম্মদ আসবে, বিশ্বনবী দুনিয়াতে আসবে। বাবাজি আমারও, আব্দুল্লাহ এত সুন্দর দেখতে ছিল। ওই গ্রামে বড় বড় লোকের মেয়েরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছেলেরা আব্দুল মুত্তালিবের দেখে, আব্দুল্লাহ চেহারা দেখে প্রেমে পড়ে যেত। যে সমস্ত মেয়েদের, বাবাজি আমার, যে সমস্ত মেয়েদের বিয়ের অফার দিয়েছিল অনেকগুলো ছেলে, সেই সমস্ত মেয়েরা তাদেরকে ডিনাই করে আব্দুল্লাহর মুখের পানে তাকিয়ে আছেন। আব্দুল্লাহকে যে দেখে সে প্রেমে পাগল হয়ে যায়, আব্দুল্লাহর জন্য বিয়ের অফার দেয়। সমস্ত অফারগুলো আব্দুল্লাহ ডিনাই করে। আব্দুল্লাহ বলল, না না, আমি বিয়ে করব না, বিয়ের ব্যাপারে আমার আব্বা জান যেখানে সিদ্ধান্ত নেবে সেখানে বিয়ে করব। ও আমার আব্বা জানেরা, এমত অবস্থায় বাবাজি আমার প্রস্তাব দিতে দিতে কাবা, বাবাজি আমার, কুরাইশ বংশের নেতৃত্ব ব্যক্তি তিনি হলেন ওয়ারাকা বিন নাফিল, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, নাম ছিল ওয়ারাকা বিন নাফিল, যিনি আসমানের গ্রন্থের আলেম ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন, পণ্ডিত ছিলেন। বাবাজি আমার, তিনি তারকা দেখে নির্ণয় করেছিল আব্দুল্লাহ এখানে আছেন। আব্দুল্লাহ হবে বিশ্ব নবীর আব্বা। তার ছোট বোন ছিল, নাম হলো উম্মে কেতাল রাকিকা। রাকিকাকে বললেন, বোন রে, যদি তোমাকে বিয়ে করতে হয় আব্দুল্লাহকে বিয়ে করো, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বাবাজি আমার, ভাইয়ের কথা শুনে উম্মে কেতাল রাকিকা, মেয়ে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন আব্দুল্লাহ আসবে। আব্দুল্লাহর সঙ্গে যখন দেখা হয়, আব্দুল্লাহ দুটো হাত ধরেছেন, ও ভাই আব্দুল্লাহ, আমি শুনেছি ইতিপূর্বে অনেক মহিলা তোমাকে বিয়ের জন্য অফার দিয়েছে, তুমি সব ডিনাই করেছো। ও ভাই আব্দুল্লাহ, আমি আমার প্রস্তাবটা তুমি গ্রহণ করো, আমার প্রস্তাবটা তুমি গ্রহণ করো। এই বলে চোখের পানি ফেলছেন। সেই সময় আব্দুল্লাহ বলছেন, বোন রে,
আমি কোনোদিন ভাবি নাই শেষ পর্যন্ত তুমি আমার অপেক্ষায় আছো। আমি এটা ভাবি নাই বাবাজি আমার এই প্রস্তাবটা আমার আব্বাজানকে গিয়ে বলো, আমি কিছু করতে পারবো না। ও আমার আব্বাজানেরা, এইভাবে প্রস্তাবটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছানো। আব্দুল মুত্তালিব বললেন, সন্তান আব্দুল্লাহ, চিন্তা করতে হবে না, তোমার বিয়ের জন্য আমি মেয়ে দেখে ফেলেছি। আমার বাল্য বন্ধু আব্দুল ওহাব জহুরীর একমাত্রই কন্যা, তার নাম হলো আমিনা। খুবই ভদ্র, খুবই নম্র, সুশ্রী দেখতে। আমিনার সঙ্গে তোমার বিয়ে দেব। বাবাজি আমার এবার গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? আব্দুল ওহাবের বাড়িতে আমিনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য গেলেন। আমিনার সঙ্গে বিয়ে দেওয়া হয়ে গেল। বাবাজি আমার, এখন আমাদের এই দেশের প্রথা হলো বরযাত্রী গিয়ে বিয়ে করে খাওয়া দাওয়া করে বউকে নিয়ে চলে আসে, কি তাই তো? তখন কিন্তু এর উল্টো ছিল। সেই যুগের প্রথা ছিল, স্বামী বর বিয়ে করতে যাবে, সেখানে 3 থেকে 4 দিন রয়ে যাবে। 3-4 দিন পরে বউকে নিয়ে আসবে। ও আমার আব্বা জানেনা, 3 দিন পরে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, সেই দূরের রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল উম্মে কেতাল রাকিকা। দূর থেকে দেখলেন আব্দুল্লাহ আসছে। উম্মে কেতাল রাকিকা মাথাটা তুলে মাথা নিচু করে নিলেন, আর মাথা তোলেন না। আব্দুল্লাহ মনে মনে বুঝতে পেরেছেন ও আমার উপর অভিমান করেছে। কেননা আজ থেকে 3 দিন পূর্বে আমার বিয়ে করার জন্য হাত ধরে কান্নাকান্নি করেছিল। আমি বিয়ে করি নাই বলে এই জন্য আমার উপর রেগে আছে, এই মনে করে সে মাথাটা নিচু করে আছে। বাবাজি আমার, যত কাছাকাছি যায় আব্দুল্লাহ, উম্মে কেতাল রাকিকা সাইড হয়ে যায়, একটু সরে যায়, যত কাছে যায় সরে যায়। আব্দুল্লাহ গিয়ে বললেন, হে বোন উম্মে কেতাল রাকিকা, দুঃখ পেও না, আমি এখন তোমাকে বিয়ে করব। এই প্রস্তাব যখন আব্দুল্লাহ নিজেই দিলেন, সঙ্গে সঙ্গে উম্মে কেতাল রাকিকা মাথা উঁচু করে আব্দুল্লাহ দিকে ভালো করে দেখলেন, দেখে বলছেন, আব্দুল্লাহ রে, আমি আর তোমাকে বিয়ে করব না। আব্দুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তার পিছনে প্রধান কারণ হলো তোমার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। তোমার পেশানিতে এখন আর নূরে মুহাম্মাদি নাই, সুতরাং আমি আর তোমাকে বিয়ে করব না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নূরে মুহাম্মাদিটা গেল কোথায়? জি, নূরে মুহাম্মাদিটা কোথায় গেল? মা আমিনার গর্ভে চলে গেল। তাতানাক্কালু মিনাস সিলবি ইলার রহিম, হাদিস পাক। আব্দুল্লাহ জরায়ু থেকে মা আমিনার রহিমে চলে গেল। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর কটা বন্ধ হবে? আচ্ছা 10 মিনিট বলে শেষ করে দিই। অনেক হয়েছে, অনেক 2 ঘন্টা হয়ে গেছে বাবাজি। আচ্ছা আরেকটু শুনবেন, আরেকটু সামান্য। আচ্ছা বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তি খানা করে শুনুন। এবার আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল। কি করলেন? আমিনাকে বিয়ে করলেন, আমিনাকে নিয়ে চলে এলেন। বাবাজি আমার, আমিনাকে নিয়ে তখনও পর্যন্ত আব্দুল্লাহ বেকার। তখন আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, তুমি আর বেকার থাকলে হবে না, তোমার সংসার হয়ে গেছে, তুমি আবার একটা ব্যবসা করো। আব্বাজান, আপনি যেটাই করে দেবেন আমি সেটাই করব। আব্বাজান চিন্তা করলেন, আমার এলাকা থেকে একটা বিশাল বড় কাফেলা যাচ্ছে, সুদূর সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে, সুতরাং আমার ছেলেকে ওখানে পাঠানো যাক। আব্দুল্লাহকে বলছেন, হে আমার বেটা,
তুমি কি সিরিয়াতে ব্যবসা করতে যাবে? আব্বাজান আপনি যেখানে পাঠাবেন আমি সেখানে যেতে রাজি আছি। ও আমার আব্বাজানেরা এবার কি করলেন, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি রেডি হয়ে যাও, আগামীকাল তোমাকে আমি পাঠিয়ে দেব। কোথায়? ওই কাফেলার সঙ্গে। বাবাজি আমার আব্দুল্লাহ স্ত্রীর কাছে এসে বলছেন, ও আমার বিবি গো, আজিনিলি, তুমি আমাকে পারমিশন দাও, আমি আর থাকতে পারবো না, পারবো না, পারবো না। আমার আব্বাজান আমাকে সুদূর সিরিয়াতে পাঠাচ্ছে, কবে আসবো তার কোনো ঠিকানা নাই। ও আমার আব্বাজানেরা তখন তো টেলিফোন ছিল না। এখন সন্তান যত দূরে যাক না কেন, পিতা মাতা ভাবে সন্তান গেলেও তো ভিডিও কলে কথা হবে। বাবাজি আমার তখন কোনো ফোন ছিল না। আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল। বাবাজি আমার কাফেলার সঙ্গে যেতে যেতে সময় লেগে গেছে। তখন তো হেঁটে হেঁটে যেতে হতো। সারাদিন হারলো, যেখানে রাত হলো সেখানে তাবু গাড়লো, সেখানে রান্না করলো, শুয়ে পড়লো, আবার চলতে লাগলো। এইভাবে সিরিয়াতে পৌঁছাতে প্রায় 1 মাস সময় লেগে গেল। বাবাজি আমার সেখানে ব্যবসা করলো 1 মাস, তারপরে আবার বাড়ির দিকে রওনা হয়েছেন। বাবাজি আমার অর্ধেক রাস্তায় এসেছেন। আব্দুল্লাহ কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। আব্দুল্লাহর গা কাঁপ দিয়ে জ্বর এসেছে। বাবাজি আমার আব্দুল্লাহর গায়ে যখন জ্বর চলে এলো, আব্দুল্লাহ হাঁটার মতো কোনো শক্তি নাই। এবার কাফেলা লিডার বলছে, এইভাবে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাব? একটা কাজ করা হোক, আব্দুল্লাহর মামার বাড়ি আছে পাশে গ্রামে, হে ছেড়ে তুমি নিয়ে চলে যাও, তোমার ভাই আব্দুল্লাহকে নিয়ে তার মামার বাড়িতে তুমি রেখে দিয়ে এসো। বাবাজি আমার লিডারের কথা অনুযায়ী আব্দুল্লাহকে মামার বাড়িতে রাখা হলো। ওখান থেকে তারা চলে এলেন। বাবাজি আমার এবার তারা আস্তে আস্তে যখন বাড়িতে ফিরলেন, বাজারে ঘোরাঘুরি করছেন, আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ। আব্দুল মুত্তালিব বললেন, হে আমার ভাইয়েরা, আপনারা তো ঘোরাঘুরি করছেন, আমার ছোট সন্তান আব্দুল্লাহ কোথায়? বলে, ভাই গো কিছু মনে করবেন না, আমরা বলতে ভুলে গেছিলাম, আপনার সন্তান আব্দুল্লাহ কঠিন রোগে আক্রান্ত হয়েছে, হাঁটার মতো কোনো শক্তি ছিল না, এই জন্য আমরা আপনার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, আপনার শ্বশুর বাড়িতে দিয়ে এসেছি। ও আমার আব্বাজানেরা, আব্দুল মুত্তালিব এই কথাটা শুনে মনের মধ্যে অনেক ব্যথিত হলো। ছুটে ছুটে বাড়িতে এসে বললেন, ও আমার সন্তান, বড় সন্তান হারিস, তুমি যাও, চলে যাও, তোমার মামার বাড়িতে যাও, তোমার ছোট ভাই অসুস্থতার মধ্যে আছে, কেমন আছে একবার দেখে আসো। বাবাজি আমার আব্বাজান বললেন, সুস্থ হলে আমাকে নিয়ে আসবে, ওকে নিয়ে আসবে। বাবাজি আমার কিছু টাকা দিলেন, হেঁটে গেলে সময় লাগবে, একটা উটের উপর সাওয়ার হলেন, যত তাড়াতাড়ি পারা যায় গেছেন। বাবাজি আমার গ্রামের মোড়ে নামলেন, নেমে হেঁটে হেঁটে যখন গ্রামে ঢুকছে, বাবাজি মামার বাড়ি মানে প্রত্যেকে চেনে। বলে, হারিস যাও কোথায়? না যাই মামার বাড়িতে যাই, গিয়ে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। কেন, কি হয়েছে? না তোমার ভাই আব্দুল্লাহ গত রাত্রে ইন্তেকাল করেছে, তোমার ভাইয়ের কাফন দাফন হয়ে গেছে, 10টার সময় মাটি হয়ে গেছে, আমরা মাটি দিয়ে বাড়িতে ফিরছি। এই কথা যখন হারিস শুনলেন, হারিস কাঁদতে কাঁদতে বসে পড়লেন। রব্বুল আলামিন আমার আব্বা বড় আশা নিয়ে ভাইকে দেখার জন্য পাঠিয়েছেন। আল্লাহ গো, এত দূরে কষ্ট করে এলাম, আল্লাহ গো, ভাইয়ের মৃত্যু মুখ পর্যন্ত দেখার সুযোগ হলো না। এই বলে কান্নাকান্নি করছে। বাবাজি আমার সমস্ত লোকেরা বলছে, কেঁদো না, হারিস চলো মামার বাড়িতে চলো। না, আমি মামার বাড়িতে যাব না। কোন রকম দুটো মাটি দিলেন, দুই ভাইয়ের আব্দুল্লাহ কবরে মাটি দিলেন। মাটি দিয়ে কি করলেন, তাকে হারিসকে ব্যবস্থা করে দেয়া হলো বাড়ি আসার জন্য। ও আমার আব্বাজানেরা, হারিস উটের পিঠে সওয়ার হয়ে যখন বাড়ির সামনে নামলেন, আব্দুল মুত্তালিব বললেন, হে আমার সন্তান, আমার ছোট ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে নিয়ে এলে না কেন? আব্বাজানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ও আমার আব্বাজান, আমার ছোট ভাই দুনিয়াতে বিদায় নিয়েছে। আমি যেদিনে গিয়েছিলাম গ্রামে ঢুকেছি আমার মামার বাড়িতে, তার আগে
দিন আমার ভাই ইন্তেকাল করেছে, আমার ভাইয়ের দাফন কাফন হয়ে গেছে, আমার ভাইয়ের মোরা মুখ পর্যন্ত আমি দেখতে পারিনি। এই কথা যখন আব্দুল মুত্তালিব শুনলেন, আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে দাড়ি মোবারকখানা ভিজে টপ টপ করে জমিনে পানি পড়তে লাগলো। আব্দুল মুত্তালিব বললেন, হে আমার সন্তান হারিস, খবরদার খবরদার এটা প্রকাশ করবে না, তোমার ভাবি আমিনাকে জানাবে না। ও আমার আব্বা জানে না, মৃত্যুর সংবাদ এমন একটা সংবাদ যদি কেউ নাও বলে মানুষের কানে কানে প্রকাশ হয়ে যায় না, মৃত্যুর এমন একটা সংবাদ। আব্দুল মুত্তালিব বলছেন, হে আমার বড় সন্তান হারিস, তোমার ভাবি জান, তোমার ভাবি যদি আমিনা শুনে পাগল পারা হয়ে যাবে। ও আমার আব্বা জানে না, আমিনা একদিন বুঝতে পারে না, তারপরে একদিন বুঝতে পেরে গেল আমার ভাসুর কাঁদে কেন, আমার শ্বশুর শাশুড়ি কেন কাঁদে। আমিনা বুঝতে পেরে গেছে আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়েছে। আমিনা কাঁদতে কাঁদতে ছোট জীর্ণ কুঠির মধ্যে ঢুকে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি আমাকে এত অল্প বয়সে বিধবা করে দিলেন। আল্লাহ গো, আমার মাত্র 18 বছর বয়স, এত অল্প বয়সে আপনি আমাকে স্বামী হারিয়ে দিলেন, বিধবা হয়ে গেলাম। আল্লাহ, তাতেও অনেক কষ্ট আমার মধ্যে নাই। মাবুদ গো, আজকে তো আমি একা নেই, আমার গর্ভে 5 মাসের সন্তান আছে। দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হলে পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি বেশি খুশি হতেন তিনি হলেন সন্তানের পিতা। আমার মা আমিনা বলছেন, ও আমার রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার সন্তান এতিম হয়ে গেল, আমার সন্তান বাপ হারা হয়ে গেল। আমিনা কাঁদতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমিনা কিছু খায় না। কেঁদে কেঁদে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। 3 দিন পরে আমিনা গভীর রাতের বেলাতে যখন একটু ঘুম লেগেছে, ওই সময়ে একজন ব্যক্তি সাদা পাগড়ি মাথায় দিয়ে, সাদা দাড়িও না, সাদা জুব্বা পরে মা আমিনার মাথায় হাত দিয়ে বলাচ্ছেন, ও মা আমিনা, আমিনা, কেঁদো না মা, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার গর্ভে যে সন্তান আছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। ও মা আমিনা, তোমার সন্তান হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। ও মা আমিনা, এই সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমিনার ঘুমটা ভেঙে গেল, আমিনা কাঁদতে শুরু করলেন। কোথায় গেল রব্বুল আলামিন? আল্লাহ গো, দুদিনে আমার পাশে তো কেউ নাই, আল্লাহ গো কে আমাকে সান্ত্বনা দেয়? রব্বুল আলামিন কাঁদতে লাগলেন। কাঁদতে সকাল হয়ে গেল। দিনের বেলাতে মেয়ে ছেলেরা এসে সান্ত্বনা দেয়, আমিনা কেঁদো না। রাত যখন চলে আসে আমিনা কষ্ট বেড়ে যায়। আমিনা কাঁদতে দ্বিতীয় দিন ঘুমিয়ে পড়লেন। আবার কি করলেন? ওই ব্যক্তি সাদা মাথায় পাগড়ি পরে, দাড়ি সাদা দাঁড়িয়ে নিয়ে আমিনার মাথায় হাত বোলাচ্ছেন। ও মা আমিনা, কেঁদো না মা, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার গর্ভে যে সন্তান আছে দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। ও মা আমিনা, এই সন্তান ভূমিষ্ঠ হলে এর নাম রেখে দেবে মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমিনা ঘুম ভেঙে গিয়ে অজন নয়নে কাঁদছেন। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার দুদিনে আমার পাশে তো কেউ নাই। আল্লাহ গো, আজকে 1 দিন নয় 2 দিন হয়ে গেল, কে যেন আমাকে সান্ত্বনা দেয়। আল্লাহ গো, তার সঙ্গে আপনি আমার মোলাকাত করিয়ে দিন, কে আমাকে সান্ত্বনা দেয়। আল্লাহ গো, তাকে আমি দেখতে চাই। ও আমার আব্বা জানে না, কাঁদতে সকাল হয়ে গেল। সারা দিন চলে যায়। তারপরের দিন যখন রাত হয়ে যায়, আমিনা কাঁদতে এবার চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। সেই সময় আবার
সাদা মাথায় পাগড়ি পরে ওই ব্যক্তি এসে মা আমিনার মাথায় হাত বুলাচ্ছেন। ও মা আমিনা, আমিনা কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার গর্ভে যে সন্তান আছেন এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, ইনি হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। ও মা আমিনা, এই সন্তান ভূমিষ্ঠ হলেন, এর নাম রেখে দেবে মুহাম্মদ। এই কথা বলে যখন ব্যক্তি বিদায় নেবেন, বাবাজি আমার কিতাবের মধ্যে পাওয়া যায় আমিনার ঘুমটা ভেঙে গেল। আখাযা ইয়াদাইহি, আমিনা ওই ব্যক্তির দুটো হাত ধরে বললেন, কে গো আপনি? আপনার নাম বলে দিন, বলে দিন, বলে দিন। আপনার নাম যদি না বলেন আমি আপনার হাত ছাড়বো না, ছাড়বো না। আজকের আপনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 দিন আমাকে আপনি শান্তি জুগিয়েছেন। আপনার নামটা বলুন। ও আমার হরিয়ারপুর গ্রামবাসী আব্বাজানেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন ওই ব্যক্তির নামটা কি ছিল? আমার চাচা একটা নাম বলেছেন জিব্রাইল। পিছন থেকে বলেন, বললে আমি ছেড়ে দেব, অনেক সময় হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দেব না। বাবাজি আমার বলেন ওই ব্যক্তির নামটা কি ছিল? তাহলে থাক, এটা আমি আর এখন বলছি না। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আমি তখন এই নামটা বলবো। আপনি যখন একা শুনতে চান তাহলে আমি নেমে গেলে আমি আপনার কানে কানে বলে দিয়ে চলে যাব। আপনারা সকলে শুনতে চান? আপনারা শুনতে চান বাবাজি আমার? কারা কারা শুনতে চান না হাত তুলুন। নারায়ে তাকবীর। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, হ্যাঁ 10 জন। এই মাথা চুল করছে, এই দেখুন না, বলছে যে আমরা শুনবো না, হুজুর আপনি ছেড়ে দেন। আরে এই তো দেখুন না, বলছে তো, হাত তুলছে যে হুজুর শুনবো না। ও আচ্ছা, ও ভুল করে উঠেছে, মানে বর্ষাকালে তো স্লিপ খেয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা বাবাজি আমার, কারা কারা শুনতে রাজি আছেন একটু আমি দেখতে চাই। সকলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তাকবীরের ধ্বনি যেন পৌঁছে যায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল টিভির আলো। আর না বললে হবে, এই তো বলছে এখান থেকে আওয়াজ আসছে, মানে বুঝতে পারছেন, সেখানে সেখানে কমা। আমি হাতে ধরে বলছি শোনা, যেখানে সেখানে কমা দেবেন না, অসুবিধা আছে। হ্যাঁ, আবেগে হলে হবে না, একটু বুঝতে হবে। আপনাদের অ্যাটেনশন কতটা আমি পরীক্ষা করে নিয়েছি। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। আমিনা বলছেন, কে গো আপনি? আখাযা ইয়াদাইহি, আপনার হাতখানা আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই দুদিনে আমার পাশে তো কেউ নাই, আমি স্বামীয়ারা হয়ে গেছি। কে গো আপনি? আপনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 দিন হয়ে গেল, আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনার নামটা বলুন। সেই সময় ওই ব্যক্তি বলেছিল, ও মা আমিনা, আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন? এখানে প্রশ্ন যে ইব্রাহিম নবী কেন এলেন? আদম নবী তো আসতে পারতেন, ঈসা রুহুল্লাহ তো আসতে পারতেন। ইব্রাহিম নবী আসার পিছনে তথ্য কি, কারণ কি? অনেক বড় ঘটনা বাবাজি আমার। ইব্রাহিম নবী আমার নবীর জন্য দোয়া করেছিল। আমার নবী বলেছেন, দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়ার ফল। বাবাজি আমার, আমি আপনাদের থেকে বিদায় নেব মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন আমরা রাসূলের শানে দাঁড়িয়ে সালামের নজরা পেশ করি। ইয়া নবী সালাম। না হবে না। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। চিল্ল না আবু ও লাহাবে, চিল্ল না আবু তলিবে, চিল্ল না আবু জেহেলে, চিল্ল যে হাবশি ই বিলালে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। ইয়া রাসূলুল্লাহ एक नजर करना इधर भी जल गया जानो जिगर भी, खारू हूँ अब तर होकर भी, खारू हूँ अब तर होकर भी, आपके उम्मत हो फिर भी। या नबी सलामुन, या रसूल सलामुन, या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिही। সকলে সামনাসামনি বসেন, তাবারক দেওয়া হবে। আচ্ছা, বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যারা পিছনে আছেন আমি আপনাদেরকে বলবো সামনে চলে আসেন, সামনে চলে আসেন, আখিরি মোনাজাতে শরীক হয়ে যান। সকলে বিসমিল্লাহর সঙ্গে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়েন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরাতাল মুস্তাকিম। اللهم صل على سيدنا اللهم صل اللهم صل। সকলে আমরা কম বেশি গুনাহগার, সকলে আল্লাহর কাছে একবার ইস্তিগফার পড়ি। সকলে বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমরা আমাদের তাম জীবনের গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হ্যাঁ বাচ্চা, আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار রব্বুল আলামিন। আল্লাহ গো, ঈশার নামাজের পর থেকে আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে, আল্লাহ গো হরিয়ারপুর গ্রামের মক্তব আছে, মক্তবের বাচ্চা ছেলে মেয়েরা আল্লাহ গো নাতে রাসূল তেলাওয়াত করেছেন। আল্লাহ গো আপনার কালামুল্লাহ শরীফের বিভিন্ন অংশ তেলাওয়াত করেছেন। রব্বুল আলামিন, আমরা দরুদ শরীফ, নাত শরীফ, কিয়াম শরীফ, ইস্তিগফার শরীফ যা কিছু পড়াশোনা করেছি, যা কিছু সওয়াব আতা করেছেন, সর্বপ্রথমে আকায়ে নামদার ও তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুজতাবা, প্যারে নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, সাহাবীগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ সালফে সালেহিন, আইম্মায়ে ইজাম, আহলে বাতিন, তামাম হুজুরদের আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে মুজাদ্দিদি জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। মাবুদ আল্লাহ গো তাআলার বড় খলিফা আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুরের আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। আল্লাহ হুজুর কিবলার এপার বাংলা ওপার বাংলা যত খলিফা হুজুররা চলে গেছেন, সমস্ত হুজুরদের আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ গো, আমরা যারা প্রথম দিনের মজলিসে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমরা সকলেই গুনাহগার, খাকসার, বদকার, পাপী পাপিষ্ঠ। মাবুদ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন এই মিলাদের মাহফিলের ওসিলায় আপনি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। আইন্দা জিন্দেগিতে নেক আমল করার মতন তৌফিক দিন। রব্বুল আলামিন এই গ্রামে যত কবরস্থান আছে, সমস্ত কবরস্থান মুর্দাদের আল্লাহ গো কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। কবর থেকে সুদূর মদিনাতুল মুনাওয়ারা আমার রবির রওজা পর্যন্ত পরিষ্কার রাস্তা বানিয়ে দিন। রব্বুল আলামিন কত লোকের জানাজা নামাজ পড়েছি, এমন একটা দিন আসবে যেদিন মানুষেরা আমার জানাজা পড়বে। রব্বুল আলামিন মসজিদে নাম ঘোষণা হবে, আব্দুল কাদের নাই, তার জানাজা হবে মাদ্রাসার মাঠে। রব্বুল আলামিন সারা জীবন নিজের গোসল নিজেই করলাম, সেই দিনে আমার গোসল করানোর জন্য গ্রামের মুসল্লিরা চলে আসবে। রব্বুল আলামিন সব বুঝতে পারবো, বলার কোনো ক্ষমতা থাকবে না। মাবুদ, সারা জীবন নিজের পরনার বস্ত্র নিজেই পরিধান করলাম। আল্লাহ গো, সেই দিনে আমার বস্ত্রকে বিবস্ত্র করা হবে। আল্লাহ, সাদা তিনটে কাফনের কাপড় পরানো হবে। রব্বুল আলামিন কাফনের কাপড় পরাটা আপনি আমাদের সকলের জন্য মোবারক করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ জানাজা পড়ে এমন একটা ঘরে নিয়ে যাবে, আল্লাহ গো, যে ঘরে ইতিপূর্বে কখনো যাই না, অজানা ঘরের যাত্রী হব। আল্লাহ জানি না প্রথম দিনে আপনি কি ব্যবহার করবে। আল্লাহ অন্ধকার ঘর,
পোকামাকড়ের ঘর, সাপে বিচ্ছুর ঘর, যে ঘরে আল্লাহ জানালা নাই, দরওয়াজা নাই। রব্বুল আলামিন যুগের পর যুগ, কালের পর কাল কেমন করে সেই ঘরে থাকবো মাবুদ? প্রথম মঞ্জিল কবরটা আপনি আমাদের সকলের জন্য আসান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ রোগকে আপনি শেফা কুল্লিয়া তা করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা কন্যাদায় আছে, কন্যাদেরকে সুপাত্রে পাত্রস্থ করার মতন তৌফিক দিন রব্বুল আলামিন। আল্লাহ আমার মা ও বোনেরা বাড়িতে বসে হাত তুলেছেন, আল্লাহ মা ও বোনেদের স্বামীর খিদমত বেশি বেশি করার মতো তৌফিক দিন। আল্লাহ গো আবেদা জাহেদা সালেহা বানিয়ে দেবেন। আল্লাহ মা ও বোনেদের খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর নাসর করাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতা মাতা যারা হায়াতে আছেন, পিতা মাতার খিদমত করে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করার মতো তৌফিক দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আখিরুল কালাম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।